এই যে ছোট্ট ছোট্ট এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা কি, এইগুলো এক একটা হচ্ছে সেল হচ্ছে। ঠিক আছে, এগুলো যখন এরকম পরপর জুড়ে দেবো তখন কিন্তু এটা একটা ব্যাটারি হয়ে যাবে। এটাকে আমরা প্যাক করে দেবো, এটাকে ব্যান্ডেজ করে দেবো এরকম বেঁধে নিয়ে, তখন কিন্তু এটা একটা ব্যাটারি হয়ে যাবে। এরকম সিঙ্গেল সিঙ্গেল এটা কিন্তু একটা সেল, তড়িৎ কোষ একটা। समझ रहे हो आप समझ रहे हो। তো বুঝতে তো পারলাম যে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ, কিন্তু আসলে টেকনিক্যালি কেমন করে বুঝবো যে এটা হচ্ছে একটা তড়িৎ কোষ? তখন তোমরা বলবে যে তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে আমরা রাসায়নিক শক্তি রাখি এবং সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই। टेंशन नहीं लेने का अपुन है ना। ব্যাপারটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, মানে গুছিয়ে যদি একটু বলি, তখন বলবো যে তড়িৎ কোষ হলো একটা ব্যবস্থা যেখানে কোনো আমরা যান্ত্রিক কার্য করি না, রাসায়নিক শক্তিকে আমরা তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে দিই। তো সেই ব্যবস্থাটার নামে হচ্ছে তড়িৎ কোষ, যেটাকে আমরা সেল বলি ইংরেজিতে। তো এটার কাজটা কি, আসল কাজটা কি? আসল কাজটা হচ্ছে ওই যে দুটো পরিবাহী, মানে পরিবাহী বললাম, সেই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদের সৃষ্টি করে। আর বিভব প্রভেদের সৃষ্টি হলে আমাদের কিন্তু ইলেকট্রনের ফ্লো হয়, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তো তোমরা বলবে না ঠিক করে কিন্তু বোঝা যাচ্ছে না। তখন বলবো যে এইটাকে তোমরা একটা পাইপ মনে করো, ঠিক আছে? আর পাইপের মধ্য দিয়ে যদি আমাকে জলের প্রবাহ করাতে হয়, তাহলে এই দিকটাকে আমি উঁচু স্থানে রাখবো, এই দিকটাকে আমি নিচু স্থানে রাখবো। তার ব্যাটারি ক্ষেত্রে কিরকম করে ভাববো এটাকে তো আমরা এই যেটা উঁচু দিক করলাম সেটাকে ভাববে যে এটা বিভবটা বেশি আছে, আর এই যে নিচু আছে সেটার বিভবটা কম আছে। আর বিভবের মধ্যে পার্থক্য আছে, একটা উঁচু একটা নিচু। ওই জন্য তার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, ফ্রি ইলেকট্রন। যেমন জল প্রবাহিত হচ্ছে সেরকম এখানে ফ্রি ইলেকট্রন প্রবাহিত হবে। ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ পেয়ে যাবো। তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন এখানে ধরে নাও যে একটা বাল্ব আছে, এলইডি বাল্ব, একটা পরিবাহী পাবো। তো এটার একটা প্রান্ত হচ্ছে এইটা আর একটা প্রান্ত হচ্ছে এইটা। এখন কিন্তু এটাতে লাইট জ্বলছে না। যদি আমি এই যে ছোট্ট সেলগুলোকে ব্যাটারি আকার, মানে এরকম যুক্ত করে যদি এর মধ্যে লাগাই, তখন কিন্তু এটা জ্বলে উঠছে। কারণ এদিকে জানি একদিকে আমাদের উচ্চ বিভব আছে, একদিকে নিম্ন বিভব আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে এদিকে ইলেকট্রনগুলো এদিকে আসছে, আর এদিক থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারপরে কিন্তু প্রবাহের কারণে এটা জ্বলছে। যদি একদিকটা আমি ছাড়িয়ে দিই তাহলে কিন্তু জ্বলবে না, কারণ প্রবাহ হচ্ছে না। সেই জন্য তার ইলেকট্রনকে প্রবাহিত করার জন্য কিন্তু বিভব প্রভেদের প্রয়োজন হয়। আর বিভব প্রভেদ সৃষ্টি করে এই ছোট ছোট সেলগুলো।